নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাথেও কি এমন হয়? ঠিক রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যে আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রোজই একই সময় আপনার ঘুম ভাঙছে। হাজার চেষ্টা করেও আর ঘুম আসতে চায় না। মাথায় তখন রাজ্যের চিন্তা ভিড় করে। কিন্তু কখনো ভেবেছেন এটা কি শুধুই কাকতালীয়, নাকি আপনার শরীর আপনাকে কোনো বড় সংকেত দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের আসল কারণ, বিজ্ঞানসম্মত কারণ আর আধ্যাত্মিক রহস্য। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব বিজ্ঞানের বিষয়বস্তু। আমাদের শরীরে একটি এমন হরমোন আছে যার নাম কর্টিসল। এই হরমোনটিকে বলা হয় স্ট্রেস হরমোন। সাধারণত ভোরবেলার দিকে এই হরমোন বাড়তে শুরু করে, যাতে আমাদের শরীর ধীরে ধীরে জেগে ওঠে। কিন্তু সমস্যা তখনই হয় যখন আপনি সারা দিন অনেক বেশি দুশ্চিন্তা করেন, মাথায় টেনশন নিয়ে ঘুমাতে যান। তখন এই কর্টিসল স্বাভাবিক সময়ের আগেই বেড়ে যায়। ফলে কি হয় জানেন? ঠিক রাত ৩টে বা ৪টে নাগাদ আপনার ঘুম হঠাৎ ভেঙে যায়। শরীর মনে করে এখনই জেগে ওঠার সময়। এটা আসলে আপনার শরীরের একটা সংকেত যে আপনার মনকে শান্ত করা দরকার। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রাচীন চিকিৎসাশাস্ত্রে বলা হয় আমাদের শরীরে একটি অর্গান ক্লক কাজ করে। এই অর্গান ক্লক অনুযায়ী রাত ১টা থেকে ৩টে লিভারের কাজ করার সময়, আর রাত ৩টে থেকে ৫টা ফুসফুসের সময়। এই সময় আমাদের শরীর ডিটক্স করে। যদি লিভারে টক্সিন বেশি থাকে বা শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা থাকে, তাহলে ঠিক এই সময় আপনার ঘুম ভেঙে যেতে কিন্তু পারে। কারণ শরীর চাইছে আপনি গভীরভাবে শ্বাস নিন, যাতে ফুসফুস পরিষ্কার হতে পারে। তাই এই সময় ঘুম ভাঙলে একটু উঠে জল খান আর ধীরে ধীরে লম্বা শ্বাস নিন। দেখবেন মনও শান্ত হবে, শরীরও হালকা লাগবে। এ তো গেল বিজ্ঞানসম্মত কারণ। এবার আমরা আসবো আধ্যাত্মিক কথায়। অনেক ঋষিমুনি বলেন রাত ৩টে থেকে ভোর ৫টা সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অথবা অমৃত বেলা। এই সময় প্রকৃতির শক্তি থাকে সবচেয়ে পবিত্র, সবচেয়ে ইতিবাচক মনে করা হয়। যাদের এই সময় ঘুম ভেঙে যায় তাদের মন খুঁজছে একটা গভীর শান্তি, একটা সত্য। এটা হতে পারে আপনার জীবনের কোনো নতুন দিশা। এই সময় যদি আপনি চুপচাপ বসে থাকেন, ধ্যান করেন বা ঈশ্বরকে স্মরণ করেন, তাহলে আপনার মন অনেক বেশি শান্ত হবে এবং আপনি পাবেন একটা আলাদা শক্তি। তাই এই সময়টাকে ভয় না পেয়ে একটা সুযোগ হিসাবে গ্রহণ করুন। আপনি নিজেকে বুঝতে শেখার সুযোগ।
এবার জানি কিছু সহজ উপায়, যেগুলো মানলে আপনার ঘুম অনেক ভালো হবে। প্রথমত, ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার আপনি খেয়ে নিন। দ্বিতীয়ত, বিছানায় যাওয়ার 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ বন্ধ করে দিন, কারণ ফোনের নীল আলো আমাদের ঘুম কিন্তু নষ্ট করে দেয়। তৃতীয়ত, ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট ডিপ ব্রিদিং করুন বা প্রাণায়াম। এতে আপনার শরীর রিল্যাক্স হবে আর ঘুম হবে গভীর। আর একটা গুরুত্বপূর্ণ কথা, রাতে চা বা কফি এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনার ঘুমকে হালকা করে দেয়। শেষে একটা কথা মনে রাখবেন, ভালো ঘুম মানে ভালো স্বাস্থ্য। যদি এই সমস্যা অনেক দিন ধরে চলতে থাকে আর আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে অবশ্যই কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, আপনাদের সাথেও কি এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তো চলুন, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আধ্যাত্মিক বিষয়বস্তু সংক্রান্ত ভিডিও পেতে হলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি লাইক করুন, কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এভাবেই পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।